আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো যে যেখানে আছো। তো আজকে আবারও হাজির হলাম তোমাদের সামনে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। আজকে গভীরভাবে চেষ্টা করব কিভাবে আমরা এই অধ্যায় থেকে অনায়াসে 10 নম্বর কমন নিতে পারি। তোমাদের মধ্যে যারা এসএসসি পরীক্ষা দেবে, যারা নতুন নবম শ্রেণীতে আছো, দশম শ্রেণীতে আছো, আজকে তোমাদের জন্য এই ক্লাসটি আমার। আশা করি তোমাদের ভালো লাগবে। আসলে এই ক্লাসটি সম্পর্কে জানতে হলে, যেহেতু এটা ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়েছে, অর্থাৎ এটা ত্রিকোণমিতি নিয়ে, এখন এই ত্রিভুজ সম্পর্কে কিন্তু আসলে বিস্তারিত ধারণা লাভ করতে হবে। এই জায়গায় যে কোনো অঙ্ক করতে যাই না কেন, আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা লাভ করা অপরিহার্য। আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেহেতু পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি, আমরা এখানে অনেক কিছুই ছোট প্রশ্ন আসে। নতুন কারিকুলামে 2 নম্বরের প্রশ্ন আসতে পারবে বা আসবে। 2 নম্বরের প্রশ্ন আসলে কেমন আসতে পারে, ধরে নাও যে একটার মান দেওয়া আছে এবং থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক মানসমূহ বের করতে বলেছে। আমরা জানি যে এখানে একটা সাইনের মান দেওয়া থাকলে বাকি কিন্তু আরও 5টা বের করা সম্ভব। এই ধরনের মানগুলো বের করতে বলবে। আমরা একটু আগে প্রথমেই ত্রিভুজের অনেক সময় দেখা যায় যে আসলে কোনটা ভূমি, কোনটা অতিভুজ, কোনটা লম্ব, এ সম্পর্কে অনেকের সমস্যা হয়ে থাকে। তো আমাদের মেইন সেটা হচ্ছে ত্রিভুজের কোনটা ভূমি, কোনটা লম্ব এবং কোনটা অতিভুজ, এটা নিশ্চিত করা। প্রশ্নে কিন্তু নিশ্চিত করা থাকে, অনেক শিক্ষার্থী সেটা ধরতে পারে না আসলে কোনটা ভূমি কোনটা লম্ব, এটা নিয়ে অনেক সময় উল্টাপাল্টা করে ফেলে। প্রশ্নে ডিরেকশন দেওয়াই থাকে, ভূমি বলো বা অতিভুজ বলো বা লম্ব বলো, এর সম্পর্কে ধারণা দেওয়া থাকে। আমরা একটা প্রথমেই ত্রিভুজ নিয়ে হালকা আলোচনা করব। ধরে নাও যে আমি একটা ত্রিভুজ এঁকেছি। এই ত্রিভুজটা, এই কোণটা যদি আমাদের সমকোণ হয়ে থাকে, সাপোজ আমি এটাকে এ দিয়েছি, এখানে বি দিয়েছি, এখানে সি দিয়েছি, তোমাদের মনে হতে পারে যে ত্রিভুজটা আসলে কেমন দেখাচ্ছে, এটার আবার ভূমি কোনটা, আবার অতিভুজ কোনটা, এটা নিয়ে অনেকেই কনফিউশন। আসলে ভূমি কোনটা হবে, লম্ব কোনটা হবে, এটা নিয়ে কনফিউশন। কিন্তু আসলে প্রশ্নে কনফিউশন দেওয়া থাকে না। আমরা একটু দেখি, আসলে যদি এখানে বলে যে tan এর মান বের করো, যদি বলো যে tan এর মান দেওয়া আছে, tan a ইকুয়াল মনে করো দেওয়া আছে √3 দেওয়া আছে, থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত tan a বলেছে, এই যে ডিরেকশন কিন্তু দেওয়া আছে। একটু ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে লম্ব কোনটা, অতিভুজ কোনটা, ভূমি কোনটাই নির্দিষ্টকরণ করাই আছে। এখানে বলে দেওয়া আছে tan a। তোমরা একটু দেখো তো এখানে কি দেওয়া আছে, a দেওয়া আছে। a তার মানে a কোণের সাপেক্ষে কিন্তু ত্রিভুজটাকে চিহ্নিতকরণ করতে বলেছে, a কোণের সাপেক্ষে। তাহলে a কোণের সাপেক্ষে আমরা একটু দেখি, a কোণের সাপেক্ষে বিপরীত বাহু কোনটা। আমি যদি এখানে কোণ অঙ্কন করে নেই, তাহলে তুমি দেখতে পাচ্ছ এই এ কোণ থেকে যদি আমি তীর ছুঁড়ে মারি বা এরো মারি, তাহলে এই তীরটা কোথায় যায় লাগবে, কোথায় লাগবে? একটু তুমি দেখো যে tan a অর্থাৎ এ কোণের সাপেক্ষে মান দেওয়া আছে। আমরা জানি সংক্ষেপে আমরা তো অনেক কিছুই বলি। tan এর জন্য মনে রাখার জন্য আমরা টেরা লম্বা ভূত বলি, সাইনের জন্য আমরা বলি সাগরে লবণ অনেক, কজের জন্য আমরা বলি কবরে ভূত অনেক। আসলে এগুলো আমরা আমাদের আত্মস্থ করার জন্য আমরা এই সমস্ত কিছু প্রয়োগ করে থাকি, আমাদের মনে রাখার জন্য মূলত যতগুলো টেকনিক সেটা। তো আসলে টেকনিক বলতে কি, এখানে অনেকে প্রথমেই ত্রিভুজ দেখে চমকে যাবে যে কোনটা ভূমি কোনটা লম্ব। আসলে যখন আমরা মান দেওয়া থাকবে, এখানে এ কোণের কথা বলা হয়েছে, এখানে কিন্তু tan a কথা বলা হয়েছে। tan a মানে এ কোণের সাপেক্ষে।
টেনে মানে টেন এ কোণের সাপেক্ষে, অর্থাৎ এ কোণটা থেকে যদি আমি একটা তীর ছুঁড়ে মারি কোন বাহুতে লাগবে, তোমরা ডাইরেক্ট বলবা যে বিসি বাহুতে লাগবে। বিসি বাহুতে লাগবে মানে বিসি বাহুই হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু অর্থাৎ বিপরীত বাহুর আরেকটা নাম হচ্ছে লম্ব। বিপরীত বাহু বলতে এখানে আমরা বুঝি লম্বকে। বিপরীত বাহু বলতে কোনটাকে বুঝি? লম্বকে। আবারও বলছি, আমার মানটা এখানে এ দেওয়া আছে, তার মানে এ কোণের সাপেক্ষে। এ কোণের সাপেক্ষে যদি আমি একটা তীর ছুঁড়ে মারি তাহলে দেখা যাবে বিসি বাহুকে সেই তীরটা লাগবে বা স্পর্শ করবে। তাহলে বিসি বাহুটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। আর একটু মনে রাখবা, অতিভুজ অন্যান্য দুইটা বাহুর থেকে বড় সমকোণী ত্রিভুজে। মানটা দেখলেও বোঝা যাবে। একান্ত মনে না থাকলে সমকোণের বিপরীত বাহু, তাহলে সমকোণের বিপরীত বাহু কিভাবে বুঝবো? একটু দেখ, সমকোণের বিপরীত বাহু আমি যেভাবে এরও চিহ্ন মেরেছি, তুমি সমকোণ থেকে একটা কোণ অঙ্কন করে সমকোণ থেকে একটা আবারও এরও ছুঁড়ে দাও, তীর ছুঁড়ে দাও। এই তীর ছুঁড়ে দিলে দেখা যাবে কোন বাহুতে লাগবে, সেটা এসি বাহুকে লাগবে। সমকোণে বসে তুমি একটা যদি তীর ছুঁড়ে দাও তাহলে নিঃসন্দেহে তোমার এসি বাহুতে লাগবে। অর্থাৎ সমকোণের বিপরীত বাহু হচ্ছে এখানকার এসি বাহু। অর্থাৎ আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি তুমি কোনটা নির্দিষ্টকরণ করতে যাচ্ছ। তা যেহেতু তুমি অতিভুজ খুঁজছো তাহলে তোমাকে সমকোণের বিপরীত বাহু যেতে হবে। সমকোণের মধ্যে বসে একটা তীর ছুঁড়ে মারলেই নিঃসন্দেহে এখান থেকে তীরটা আসলে, এই বি বিন্দু থেকে তীরটা আসলে এসি বাহুতে লাগবে। তার মানে এটাই সেই অতিভুজ। আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে সেই বাহু, ভূমি হচ্ছে সেই বাহু যেটা কোণ সংলগ্ন, ক্ষুদ্র বাহু। কোণ সংলগ্ন ক্ষুদ্র বাহু, কোণ সংলগ্ন আমরা দুইটা বাহু দেখতে পাচ্ছি, একটা এবি বাহু দেখা পাচ্ছি আর একটা এসি বাহু দেখা পাচ্ছি। তো এবি বাহু এবং এসি বাহু তুলনা করো। এসি তো আমরা আগে থেকে জানি, এসি হচ্ছে অতিভুজ। আর একটা ডিরেকশন অলরেডি করে ফেলেছি আমরা, যে এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি অর্থাৎ লম্ব। তাহলে ভূমি কোনটা আসে? ভূমি হচ্ছে এখানকার এবি। আশা করি ক্লিয়ার। ভূমি হচ্ছে এবি, এই এবিটাই হচ্ছে ভূমি। এখন যদি এই অন্যান্য ত্রিকোণমিতিক মান চায় তোমার, আর আমার তো মনে হয় না টেনশন করার কিছু আছে। থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক মান বা এ কোণের সাপেক্ষে এখানকার অন্যান্য ত্রিকোণমিতিক মান যদি বের করতে বলে তাহলে টেনশন করার কোনো প্রয়োজন হয় না। তুমি ট্যান থেকে এখানে দেখতে পাচ্ছ অনলি √3 দেওয়া আছে। অনেকের কাছে মনে হয় স্যার এটা তো একটা মান দেওয়া আছে, এখানে দুইটা মানেই আছে, কারণ এখানে লম্বও আছে ভূমিও আছে, লম্বও আছে ভূমিও আছে। তুমি যে কোনো সার্থক অঙ্কের ক্ষেত্রে নিচে হরে আমরা কখনো 1 লিখি না। যে কোনো সার্থক অঙ্কের ক্ষেত্রে আমরা কখনো হরে 1 লিখি না, 1টাকে উজ্জ্ব রাখি। তার মানে এখানে 1 নেই এমন নয়, এখানে কিন্তু 1 আছে। √3 ডিভিশন বা ভাগ আকারে কিন্তু 1 আছে। আমরা এখানে একটা লিখতে পারি √3 ডিভিশন 1 ধরতে পারি। এই যে 1 কিন্তু আছে। তুমি একটু ক্যালকুলেটর চাপে দেখো, √3 এর মান যা, √3 ভাগ 1 করলে একটা মানই বের হবে। তার মানে এটা ফাইনাল। এখানে দুইটা লব আছে, হরও আছে, দুইটা জিনিসই আছে। লব এবং হর দুইটা জিনিসই এখানে আছে। এখন তুমি এই ত্রিভুজের সাপেক্ষে কি খুঁজে পাচ্ছ? নিঃসন্দেহে এখানে কি আছে? এখানে কি আছে? টেরা লম্বাভুজ বলি আমরা। লম্ব কি আছে? এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি। আর ভূত কি? ভূমি কি? ভূমি। টেরা লম্বাভুজ, ভূমি কি? ভূমি হচ্ছে আমাদের এবি।
তাহলে তুমি একটু একটু খেয়াল করো, ভূমি কিন্তু পেয়ে গেছো এবি, এবির মান কত 1, এবির মান কত 1 পেয়েছো। আর লম্ব বা বিপরীত বাহুর মান কত পেয়েছো √3, কত পেয়েছো √3 পেয়েছো। এখন তুমি অনায়াসে আর কিছু না করে ট্যানের বিপরীত কটের মান বের করতে পারো। কটের মানটা কি হবে, কট এ হলে ডাইরেক্ট কট এ উল্টা দিতে পারো, 1/√3 দিলেই আনসার ওকে। এটা একটা মান পেয়ে গেছো। এখন তুমি মান পাও নাই কোনটা, এই অতিভুজের মান নাই। অতিভুজের মানটা বের করা সহজ, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে সহজেই তুমি অতিভুজের মান বের করতে পারবে। তোমার নাই কোনটা, অতিভুজ নাই। এখানে এমন কোনো কাজ করতে হবে না, ত্রিকোণমিতিক মান বের করতে বলেছে, তুমি মান বের করবে। অতিভুজ বের করতে গেলে মনে রাখতে হবে অতিভুজ একাই 100, একাই 100। অতিভুজ একাই একদিকে থাকবে, অর্থাৎ অতিভুজের বর্গ একদিকে হবে, আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ লম্বের বর্গ ভূমির বর্গ একদিকে হবে। আমাদের তো দুইটা মান দেওয়া আছে, দুইটা মান পেয়েছি আমরা, ভূমি পেয়েছি লম্ব পেয়েছি। তো অতিভুজ, আচ্ছা ত্রিভুজ এ বি সি এ, কিছুই লেখার দরকার নেই, শুধুমাত্র এইটুকু লিখে, শুধু ত্রিভুজ এ বি সি এ লিখে এসি ডাইরেক্ট বের করতে পারবা। অতিভুজ স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখতে পারো। এখন এ বির মান কত পেয়েছো 1, স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে। এরপর বিসির মান কত পেয়েছো √3 পেয়েছো, হোল স্কোয়ার করো, 1 প্লাস কত হবে স্কোয়ার এবং রুট কি হয়, রুটের মান হচ্ছে হাফ, স্কোয়ার আর রুটে কাটা যাবে, হাফ ইন্টু 2 গুণ করো, হাফ ইন্টু 2 গুণ করো, কত কাটা যাবে, তার মানে 3 হবে, তার মানে 4। এই অবস্থায় আমরা কি লিখতে পারি, আমরা এখানে 4 পেলাম, অতএব এসির মান কি পেতে পারি আমরা √4, √4 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ারের উপর রুট, 2 স্কোয়ার রুট, এগুলো চাইলে করা যায়। তুমি চাইলে 2 স্কোয়ার মানে কি 4, এই স্কোয়ার রুটে কি হয় স্কোয়ার রুটে কাটা যায়, স্কোয়ার রুটে কেটে গেলে কি থাকবে 2 পাবা, কারণ 2 স্কোয়ার মানে কত 4। এখন আমি 4 না লিখে কি লিখতে পারি 2 স্কোয়ার, চালাকি করে স্কোয়ার এবং রুট কেটে দিলাম, তাহলে কি পেলাম 2 পেলাম। কার মান, অতিভুজের মান পেলাম 2। তাহলে এখন আমার যে বাকি অন্যান্য মান আছে সেগুলো বের করব। তো আমি অন্যান্য মানের মধ্যে এখন যদি বের করি সাইনে, সাইনে বলে কি বলতে পারি, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। তো এ কোণের সাপেক্ষে লবণ কোনটা, সাগরে লবণ, তো বলতে পারি বেশি, বাকি হবে অনেক, মানে এসি। মান কত, বিসির মান কত পেয়েছি √3, এটা মান কত পেয়েছি 2 পেয়েছি, সাইনের মান পেয়ে গেলাম, সাইনের মান পেয়ে গেছি আমরা, √3 ভাগ কি 2। সাইন যেহেতু পেয়েছি, সাইনের অপোজিট কি সাইন, অপোজিট, তো cosec এর মান বের করা সম্ভব না, cosec এ আমরা জানি sin থিটা ইকুয়াল কি 1 ভাগ cosec থিটা, তাহলে sin এর মান আছে থিটার জায়গায় a এখানে, তো sin এর বিপরীত কি করতে পারি cosec এ করতে পারি, তো বিপরীত করে উল্টাই দেব, অর্থাৎ ac ভাগ কি লেখা যাবে bc ইকুয়াল দিয়ে কি লেখা যায় 2 ভাগ √3। আমরা cosec এর মান পেয়েছি কত 2 ভাগ cosec এ 2 ভাগ √3, কয়টা হলো 1টা 2টা 3টা 4টা। এখন আর কি আছে, মনে করো যে cos আছে, cos, এই cos এ কি বলি, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, cos কে মনে রাখার জন্য, তো কবরে ভূত ভূমি,
ভূমি কি? এই ত্রিভুজের ভূমি কি? এই ত্রিভুজের ভূমি হচ্ছে এই যে ক্ষুদ্রতর বাহু অতিভুজ, এবং এই বাহুর তুলনা করলে ক্ষুদ্রতর বাহু কি? এবি। ভূমি হচ্ছে এবি। ভূমি কি? এবি, যেহেতু বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে ভূমি হচ্ছে এবি। গহ্বরে ভূত, তাহলে ভূত হচ্ছে এবি, মানে ভূমি। অনেক, গহ্বরে ভূত অনেক, এসি হবে। মান বসিয়ে দাও। এবির মান কত আছে? এবির মান কত পেয়েছিলাম? 1। এই যে 1। ভূমি কত? 1 পেয়েছি। অতিভুজ কত পেয়েছি? এসি এর মান কত পেয়েছি? 2 পেয়েছি। অতিভুজ 2 পেয়েছি। এই অতিভুজ 2 বসিয়ে দিলাম। অতএব কোসেকের বিপরীত, কোসেকের বিপরীত কে? কস। কসের বিপরীত কি লিখি? সেক। তো সেক উল্টে দিলে হয়ে যাবে। তো সেকে ইকুয়াল কি লেখা যাবে? এসি বাই কি লেখা যাবে? এবি। এখন এখানে 2 দিলেই চলে, কারণ আমরা 1টাকে উজ্জ্ব রাখি। 1টাকে কি করা যাবে? উজ্জ্ব রাখা যাবে। এই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের একটার মান দেওয়া থাকবে ত্রিভুজটাতে, সেই ত্রিভুজের 2টা বাহুর মান দেওয়া থাকবে, মানে একটা ট্যান হোক, কট হোক, কস কিংবা সাইন, যারই মান থাকুক না কেন, তার মানে তোমার 2টা বাহুর মান দেওয়া থাকবে। কয়টা? 2টা বাহু। আর একটা বাহুর মান বের করে নেওয়ার পর ঠান্ডা মাথায় কস বললে কি? কবরে ভূত অনেক। তুমি তো অলরেডি আগেই ত্রিভুজটার ভূমি, লম্ব, অতিভুজ সম্পর্কে নিশ্চিত হয়ে যাবে। তারপর তোমার যেই প্রশ্নটাই আসুক, যেভাবেই আসুক, প্রশ্নটা আনসার করতে তুমি পারবে। একটু দেখো, এই জায়গায় অনেক সময় হয়তো তোমাদের চমকিয়ে দেওয়ার মতো কিছু সিম্বল ব্যবহার করা হতে পারে। আলফা, বিটা, গামা ইত্যাদি। মনে করো যে এ না থেকে ওখানে ট্যান বিটা আছে। আমার কথা, ওই এর পরিবর্তে বিটা আছে না আর কেউ আছে সেটা আমার দেখার বিষয় না। প্রশ্ন হচ্ছে বিটা বললে বিটা কোণের সাপেক্ষে, তখন কিন্তু কোণের ওই জায়গায় বিটা দেওয়া থাকবে। যদি তোমার আলফা দেওয়া থাকে, তাহলে কোণের জায়গায় আলফা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া থাকবে। ভয় পাওয়ার কিছু নেই। তুমি মনে রাখবা ওটা থিটার পরিবর্তে। তো এখন একটা আমি গরু চিনি, গরু কালার করে আনলেও কিন্তু গরুই, ওটাকে যেভাবে নিয়ে আসো। প্রশ্ন হচ্ছে এত কিছু আমি জেনে ফেলেছি, আমি জানবো ট্যান, কট, সাইন, এগুলো জানবো আমি। আমার ওখানে আলফা আছে না বিটা আছে না চাইনিজ কোনো লেটার আছে, সেটা ভয় পাওয়ার কিছু নেই। ওখানে চাইনিজ কোনো লেটার যদি বসায় দেওয়া হয় থিটা কোণের পরিবর্তে, থিটাটার পরিবর্তে যদি চাইনিজ লিখে দেওয়া হয়, কোনো ভয় পাওয়ার কিছু নেই। তখন ওইটা মনে রাখতে হবে থিটা, এবং অনায়াসে আমরা প্রশ্নগুলো আনসার করতে পারবো। যে কোনো তোমাদের বইয়ের যে কোনো যদি প্রশ্ন থাকে, সাপোজ এখন আমি যদি বলি তোমাদের বইয়ের সেই 2 নাম্বার সাইন এ ইকুয়াল 3/4 দেওয়া আছে। সাইন এ ইকুয়াল দেওয়া আছে 3/4 সাইন এ। এখন এই জায়গা যদি দেওয়া থাকে সাইন এ ইকুয়াল 3/4, তার মানে 2টা বাহু দেওয়া আছে। এটা এখন করতে পারবে আশা করি, কারণ এখানে আমরা সাইনের কি মনে রেখেছি? সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক মানে কি? লম্ব আছে, অতিভুজ আছে। লম্ব আছে এবং অতিভুজ আছে। সাগরে লবণ অনেক, লম্ব আছে, অতিভুজ আছে, ভূমি নাই। তো ভূমিটা বের করে নেব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। প্রথম কাজ হবে ভূমিটাকে বের করে নেওয়া। সাইনের মান দেওয়া আছে, মানে সাইনের বিপরীতে কি থাকবে? কে থাকবে? সাইন। সাইন, তাহলে 1/cosec মান কিন্তু তুমি পেয়ে গেছো অলরেডি। এটাকে উল্টায় দিলে 1/cosec মান পেয়ে গেছো, মানে cosec তুমি বের করতে পারবা, cosec পারবা। এখন অন্যান্য মান বের করার জন্য আরেকটা ত্রিভুজের বাহু সম্পর্কে কিন্তু লাগবে, এই বাহুটা বের করতে হবে। তো তোমার চেয়েছে কি
আমি দেখতে পাচ্ছি এ কোণের সাপেক্ষে ভূমি কি এবি। ভূমি কিংবা লম্ব বের করতে চাইলে মনে রাখতে হবে অতিভুজ স্কোয়ার থেকে তোমার যেটা চেয়েছে তার অপোজিটটাকে বাদ দিতে হবে। তোমার এখানে লম্ব, তোমার বাহুর দেওয়া নাই কোনটা, তোমার এখানে স্পষ্ট করে সাগরের লবণ, এই চিত্র যদি ধরি সাগরের লবণ তার মানে বিসির মান দেওয়া আছে এবং অনেক এসির মান দেওয়া আছে, এসির মান দেওয়া আছে, দুইটার মান দেওয়া আছে। এখন এই দুটার মান কিন্তু দেওয়া আছে, বিসি বাহুর মান দেওয়া আছে, এসি বাহুর মান দেওয়া আছে, নাই কোনটা এবি, মানে ভূমির মান দেওয়া নাই। এই ভূমির মানটা বের করতে চাচ্ছ, ভূমি বের করতে গেলে আমি আগে বলেছি ভূমি হোক আর লম্ব হোক, যদি যেটাই চাও ওটাকে আগে লিখে ফেলো, তাহলে এবি স্কোয়ার মানে ভূমি, তাহলে অতিভুজ থেকে বাদ দিবা। লম্ব কিংবা ভূমি চাইলে অতিভুজ স্কোয়ার থেকে বাদ দিবা। তাহলে অতিভুজ কোনটা এসি, তাহলে এসি স্কোয়ার মাইনাস হবে পিসি স্কোয়ার। ত্রিভুজ কি এ বি সি এ, আমরা এটা লিখতে পারি। যদি লম্ব চাই লম্বটাও একই নিয়মে বের করব, যদি ভূমি চাই ভূমিটাও। মনে রাখতে হবে অতিভুজ অপেক্ষা দুইটা বাহু ছোট, তার মানে এদের যে কোনো একটাকে বের করতে গেলে অতিভুজ থেকে বিয়োগ করতে হবে, অতিভুজের বর্গ থেকে বিয়োগ করতে হবে। তাই অনায়াসে তুমি এখান থেকে এ বি এর মান বের করে নিতে পারবা। তো সাপোজ একটু দেখি আমাদের কি হতে পারে। এসি মান কত দেওয়া আছে 4 স্কোয়ার, বিসি মান কত দেওয়া আছে 3 স্কোয়ার, 16 9 কত হবে 6, নো 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 9 7 16 7 হবে 7। তাহলে এখানে অতএব এবির মানটা কি আসবে √7 আসবে। 16 এসির মান কত দেওয়া আছে, সাগরের লবণ অনেক, স্কোয়ার করলে 16 আর এখানে তোমার 3 স্কোয়ার 9, তাহলে বিয়োগ করে পাচ্ছি কত 7। আমরা এবির মান পাইলাম √7। কত পাইছি √7। এবির মান পেয়েছি মানে কি কোনো বাহু আর আমার কিন্তু অজানা নেই। এখন আমাকে আমি যদি বের করতে চাই অতএব cosec বলতে পারি, তাহলে cosec ইকুয়াল কি হবে sin এর অপোজিট। তো এখানে লিখতে পারি এসি বাই বিসি, মানগুলো চেঞ্জ করে দেই, 4 ভাগ কি হবে 3। আমার যদি এখন বাকি মানগুলো বের করতে চাই tan এ কি তেরা লম্বাভুজ, তেরা লম্বাভুজ, লম্ব কি এই ত্রিভুজের লম্ব কি বিসি, ভূত মানে ভূমি এবি, মান কত পেয়েছি বিসি মান কত পেয়েছি বিসি 3, ভূমি কত পেয়েছি আমরা এবি √7 পেয়েছি, tan পেয়েছি, দুঃখিত √7 পেয়েছি। এখন tan এর অপোজিট মান কি cot, অতএব cot এ ইকুয়াল কি হবে উল্টিয়ে দাও, এবি ভাগ কি হবে বিসি √7 ডিভিশন 3। কয়টা বেরোলো 1টা 2টা 3টা 4টা, আর 2টা বাকি আছে। cos এ কোণের সাপেক্ষে cos কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, এটা মনে রাখার জন্য। কবরে ভূত থাকে না, কবরে ভূত থাকার কথা নয়, প্রশ্ন মনে রাখার জন্য কবরে ভূত অনেক আমরা বলি। তাহলে ভূমি কি এবি অনেক মানে এসি, মানগুলো বসিয়ে দাও কি হবে √7 ডিভিশন কত এসি মান কত 4, cos পেয়েছি তার অপোজিট sec এ এটাকে বিপরীত করে দাও বা ডাইরেক্ট মানটা লিখতে পারতা, এসি ডিভিশন কি হবে এবি 4 ডিভিশন √7। আমরা যে কোনো অঙ্ক আসুক মানে থিটা কোণ নিয়ে ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বললে যেটাই বলুক আত্মবিশ্বাস থাকলে আমরা কিন্তু পারবো। এবার কিন্তু আমরা নেক্সট অঙ্ক চলে যাব। নেক্সট
অনুশীলনীর কিছু অঙ্ক করতে যাব। তোমাদের 6 থেকে 20 পর্যন্ত এটা মিশাই আমি। এবারের প্রশ্ন যদি দেখি সেখানে দেওয়া আছে 6 ক, ছোট্ট ছোট্ট প্রশ্ন, একবারে ছোট্ট। অনেকের কাছে মনে হয় এইগুলো নতুন কিছু প্রশ্ন, অনেক কঠিন। আসলে এর থেকে সহজ কিছু নেই। তো প্রথমে দেওয়া আছে প্রমাণ করতে হবে